বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্শাল আর্টিস্ট যার নাম শুনলে শিহরণ জাগে ব্রুস লি। একদিকে বিদ্যুৎ গতির ঘুষি, অন্যদিকে মানব শরীরের সীমানা ছাড়িয়ে যাওয়া শক্তি। তাকে বলা হতো সুপার হিউম্যান। কিন্তু জানেন কি, মাত্র ৩২ বছর বয়সেই এক রহস্যময় মৃত্যু তাকে নিয়ে যায় ইতিহাসের অন্ধকার পাতায়। কেন এমন হলো? সেই মৃত্যু আজও একটা বড় প্রশ্নচিহ্ন। তাহলে প্রশ্ন থেকেই যায়, ব্রুস লির মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি এর পিছনে ছিল কোনো বড় ষড়যন্ত্র? আর তাকে কেনই বা বলা হতো সুপার হিউম্যান? তার শরীরে কি সত্যিই ছিল কিছু এমন গোপন ক্ষমতা যা আজও সাধারণ মানুষের জানা নেই? তো চলুন আজ জানি সেই গল্প, যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। 1973 সাল, তখন শুটিং চলছিল বিখ্যাত সিনেমা এন্টার দ্য ড্রাগনের। হংকংয়ের সেটাই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু। 20 জুলাই বিকেলে ব্রুস লি হঠাৎ মাথা ধরার কথা জানান। ডাক্তারের দেওয়া পেইনকিলার খেয়ে বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েন। কিন্তু কেউ ভাবতে পারেনি সেই ঘুমই হবে তার শেষ ঘুম। রাত পেরিয়ে সকাল, ব্রুস লি আর কখনোই জেগে ওঠেনি। সরকারি রিপোর্ট বলছে ব্রেন অ্যাজমা, মস্তিষ্কে পানি জমে মৃত্যু। কিন্তু এমন এক ফিট মানুষ যে নিয়মিত শরীর চর্চা করতেন, এমন হঠাৎ মৃত্যুর পিছনে কি সত্যিই এত সাদামাটা কারণ ছিল? আর এখানেই জমে ওঠে রহস্য। কারণ ব্রুস লি ছিলেন একজন ভিন্নধর্মী মানুষ। তিনি নিয়মিত ওয়াটার কাটিং ডায়েট করতেন, যার ফলে তার শরীরে ছিল মাত্র 1% ফ্যাট, মাত্র 56 কেজি ওজন। অথচ এত শক্তিশালী যে এক ঘুষিতেই মানুষ ছিটকে যেত। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই তিনি এক অজানা ফোন কল পেয়েছিলেন। এরপর থেকেই অস্থিরতা অনুভব করতেন। তার স্ত্রী লিন্ডা জানিয়েছিলেন, ব্রুস লি নাকি কয়েকবার বলেছিলেন, আমার মনে হচ্ছে কেউ আমাকে ক্ষতি করতে পারে। আর সেটাই কি অশনি সংকেত ছিল? রিপোর্ট বলছে মৃত্যুর আগের দিন তিনি বন্ধুদের সঙ্গে ড্রিম মেক বা ডেড টাচ নিয়ে আলোচনা করেছিলেন। এক রহস্যময় মার্শাল আর্ট যেখানে নির্দিষ্ট পদ্ধতিতে আঘাত করলে শরীরে ধীরে ধীরে মৃত্যু ঘটে। হংকং পুলিশের রিপোর্ট অনুযায়ী তার দেহে কোনো বড় ধরনের বিষ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু মস্তিষ্কে কেন এমন পানি জমে গেল, তার সঠিক কারণ আজও অজানা। একাধিক বিশেষজ্ঞ বলেন, এমন ফিট ও শরীরের মিনিমাল ফ্যাট থাকার ফলে সামান্য ওষুধের প্রতিক্রিয়ায় ভয়ানক হয়ে উঠেছিল। কিন্তু এটাই কি সত্যি কারণ, নাকি এর পিছনে আরও কিছু ছিল? অনেকের মতে ব্রুস লি হয়তো কোনো গোপন মার্শাল আর্ট গ্যাংয়ের টার্গেটে পরিণত হয়েছিলেন। তার অপ্রতিরোধ্য জনপ্রিয়তা এবং অ্যানজিয়েন্ট মার্শাল সিক্রেট জানার কারণে অনেকে চেয়েছিলেন তাকে থামাতে। আবার কারো মতে তাকে চুপ করে দেওয়া হয়েছিল কারণ তিনি কিছু গোপন তথ্য প্রকাশ করতে যাচ্ছিলেন, যা বড় কিছু গ্রুপের স্বার্থের হুমকি ছিল। আর কিছু তথ্য অনুসারে ড্রিম মেক বা এমন কোনো অ্যানজিয়েন্ট টেকনিক প্রয়োগ করা হয়েছিল তার উপর, যা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই কারণেই হয়তো ব্রুস লির মৃত্যু এত বছর পরেও এক অমীমাংসিত রহস্য। একজন কিংবদন্তি, একজন মানুষ যিনি নিজের শরীরকেই এক সুপার হিউম্যান অস্ত্রে পরিণত করেছিলেন। তার এভাবে চলে যাওয়া স্বাভাবিক ছিল নাকি পরিকল্পিত? আপনার কি মনে হয়, ব্রুস লির মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা ছিল, না কোনো গভীর ষড়যন্ত্র? আর আপনি কি ব্রুস লির ভক্ত ছিলেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন।